আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনার গলিতে যেমনি ঢুকেছে রে বাবা, ঢোকার সাথে সাথে মদিনার নারীরা, যত মেয়েরা মহিলারা ছিল, সবাই সঙ্গে সঙ্গে আমেনাকে দেখে সামনে চলে আসলো। বেরিয়েছে। যদি পারেন, যারা হয়তো বাড়িতে আছেন, শয়তানের ধোঁকা থেকে বেঁচে ছিঁড়ে চলে আসার চেষ্টা করুন এই জান্নাতি বাগানে। যাই হোক, গতকাল আপনাদের মাঝে আমি বলেছিলাম, আমারও আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী, যার বয়স কম বেশ প্রায় 6 বছর হয়ে গেল। কত বছর? 6 বছর। নবীজি আমার মায়ের কাছে, বাবা নাই। আমার নবীকে ভালো লাগে না। নবীজি আমার একদিন জিজ্ঞেস করছেন, মা বোন মন দিয়ে শুনুন, তবে বলবো যারা ওইখানে বসে আছে, মা বোন ওখানে না বসে এখানে বসলে হয় না? এটা তো জান্নাতি বাগান, এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। যদি সবাই বাড়ি থেকে শুনবে তাহলে প্যান্ডেলের কি দরকার ছিল? খালি বক্তার জন্য একটা প্যান্ডেল স্টেজ করে দিত, বাস যাই যেখান থেকে পারতো শুনতো। এখানে জায়গা আছে, এখানে বসে। আর টাকা দিতে হবে না, যে বসেন না, টাকা লাগবে না। ভাবছে যখন টাকা চাইবে তো আমরা এদিকে আছি, এদিকে আর দিতে হবে না, এরকম ব্যাপার নাই। হ্যাঁ, বলছিলাম নবীজি আমার আবারও একদিন জিজ্ঞেস করছেন, মা গো, আজ আমার বাবারে দেখার বড় মন চাই। বারে বারে আমার বাবার কথা আমার মনে পড়ছে। মা, দেখা যাবে না আমার বাবাকে? মা আমেনা বললেন, নিশ্চয় নিয়ে যাব, আমি ওয়াদা করেছি তোমার সাথে বাবা, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তাই আমার নবীজিকে নিয়ে সঙ্গে করে নবীজির হাতখানা ধরে নিজের আপন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে মা আমেনা হাজির হলেন। আব্দুল মুত্তালিব বসে আছে, মা আমেনা নিকটে গেলেন, গিয়ে বলছেন, আব্বা গো, ওগো আব্বা, ও শ্বশুর আব্বা, আপনারে একটা কথা বলার জন্য এসেছি আপনার পাশে, আপনার সামনে। আব্বা গো, আপনার যদি পারমিশন হয় তবে বলবো, নচেত বলবো না। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো বৌমা, কি বলবে? কি বলার জন্য এসেছো? তুমি বলবে, আমি শুনবো না, এটা কি হয়? মারে, কি বলার আছে মা, বলো তাড়াতাড়ি করে। হযরতে মা আমেনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা গো, আজ কয়েকটা দিন ধরে আমার কলেজার টুকরা জানের জান সন্তান আপনার পতা আমারে বারে বারে বলে আব্বার সঙ্গে সাক্ষাৎ করব, বাবাকে দেখব। আব্বা গো, যার জন্য আমি মনে করেছিলাম আমারও বড় মন চাই। আপনি ভালোভাবে জানেন, বিয়ে হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবার দেশে যাওয়া হলো না। আব্বা, আপনার জানা, যবে থেকে এসেছি আপনার বাড়িতে আজ পর্যন্ত আমার যাওয়া হলো না। আমার আব্বা গো, আমার বাবা মা কেমন আছে আমার তাও দেখা হলো না। আমার আত্মীয় স্বজন তারা কোথায়, কেমন, কিভাবে তাদের জীবন কাটে তাও জানা হলো না। আব্বা গো, আপনি যদি বলতেন তবে যেতাম, নচেত আমি যাব না। এই কথা বলার সাথে সাথে দেখা যায় যেন আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে টস টস করে পানি যেন বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যায়। আমার নবীর মা আমেনা বলেছিলেন, আব্বা গো, আমি কথা বলতে গিয়ে আপনারে কোনো কথা ভাষা করা হয়েছে নাকি? আপনারে কোনো কথাতে দুঃখ আপনি পেলেন নাকি, যার জন্য আপনার চোখ দিয়ে পানি এমনি করে বয়ে যায়? ওগো আব্বা, যদি আমি কোনো কথা বলতে গিয়ে আপনারে আঘাত পেয়ে থাকেন, আপনি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন।
আমি চাই না আপনারে কষ্ট দিতে। আব্বা আপনি মন খারাপ করিয়েন না, আমি আর জিজ্ঞেস করব না, কোনো কথাও বলতে চাই না। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বৌমা রে কাছে এসো মা, কাছে এসো। মা আমিনার নিকটে আসলেন, মাথায় হাত বুলিয়ে বলে, বৌমা রে আমার দাদু ভাই আছে এখানে, সে শুনতে পাবে। আসলে জানোনি আজকে যেমনি তুমি যাওয়ার কথা বলেছ, আমার কলেজার টুকরা সন্তানের কথা মনে পড়ে গেল। মা আমেনা তুমি ভালো করে জানো আমার কলেজার টুকরা সন্তান 10টি ছেড়েছিল, তারা সবাই চলে গেল, কেউ আমারে জিজ্ঞালো না, কেউ আমারে জিজ্ঞেস করলো না, শুধু আমার কলেজার টুকরা সন্তান খাজা আব্দুল্লাহ যাওয়ার সময় আমারে বলে গিয়েছিল, মারে তুমি ভালোভাবে জানো যে ছেলে আমারে বলে চলে গেল, সে চলে গেল তো চলেই গেল, আর সে আমার কাছে ফেরত আসলো না মারে। তাই আমার মনে বড় ভয় হয়, হয়তো তুমি আজকে আমার কাছে পারমিশন নিতে এসেছো। ও বৌমা হয়তো তুমিও এমনি ভাবে আমারে ফাঁকি দিয়ে চলে যাবে। মা যার জন্য আমারে ভালো লাগে না, মারে আমার মনে ভালো লাগে না, তুমিও হয়তো আমারে ফাঁকি দিয়ে দিবে। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে বলতে লাগলেন, আব্বা গো নসিবে যা আছে তা তো ঘটবে, তবে আব্বা যদি আপনি পারমিশন দেন তবে যেতাম, বড় মন চাই আমার। হযরতে আব্দুল মুত্তালিব যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। তবে মারে যাবে তো যাবে, যাবে বাধা নাই, কিন্তু আমার বাড়িতে যে আমার কলেজার টুকরা সন্তানের একটা দাসী আছে, যেই দাসীটা কর্মচারী আছে, তারে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে, যার নাম উম্মে আইমান। এরে সঙ্গে নিয়ে যাবে, রাস্তায় কোনো অসুবিধা হলে তোমার পার্শ্বে থাকবে, কোনো কষ্ট যেন তোমার না হয়, আমার দাদু ভাইয়ের যেন কোনো দুঃখ না হয়, কোনো অসুবিধা না হয়। যার জন্য মা আমি বলতে চাই তুমি যাবে, বাধা নাই, তবে উম্মে আইমান দাসীটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। মা আমেনা বললেন, আব্বা গো আপনি যা বলবেন আমি অক্ষরে পালন করব, অসুবিধার কিছু নাই। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মায়েরা মন দিয়ে শুনুন, দেখুন না কয়েকটা মিনিটের মধ্যে কি যেন আশ্চর্যজনক ঘটে যাচ্ছে। আমার মায়ার নবী দয়ার নবীর বাবা নাই, আজ মাও দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবী নিজের চোখ দ্বারা কেমনি করে দুঃখ ভরা বিয়োগ বেদনা সহ্য করবে। এ মুসলমান, আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে উটের উপরে চেপে উম্মে আইমান সাথে চলে গেলেন বাবা মদিনাতে। অনেক পিছনে মেডিলে অনেক কথা রয়ে আছে, ছেড়ে দিলাম। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনার গুলিতে যেমনি ঢুকেছে রে বাবা, ঢোকার সাথে সাথে মদিনার নারীরা, যত মেয়েরা মহিলারা ছিল, সবাই সঙ্গে সঙ্গে আমেনাকে দেখে সামনে চলে আসলো। এ আমেনা, ও আমেনা, তুমি এতদিন হয়ে গেল, তোমার কি বাবার কথা মনে পড়েনি, মায়ের কথা মনে পড়েনি, আমাদের কথা কি তোমার একবার মনে পড়েনি, আমার আত্মীয় স্বজনদের কথা কি তোমার মনে পড়লো না? ও আমেনা, তোমার অন্তরে কি মায়া নাই, দয়া নাই আমেনা? কেন একবার আমাদের কথা মনে পড়লো না? এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, আজ তুমি আসলে, এতদিন ধরে কেন তুমি আসলে না? বেরাদার মুসলমান বাবারা ও আমার মা বোনেরা, মা আমেনাকে যেমনি এই কথা জিজ্ঞেস করেছে, মা আমেনা যেন আর সহ্য করতে পারে না, তার যেন কলেজা ফেটে যাচ্ছে। মা আমেনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতে লেগে গেল, চোখে পানি।
তারা সবাই বলেছিল, মদিনার মেয়েরা, আমেনা তুমি কাঁদো কেন? কাঁদো কেন? এমনি কি হয়েছে কেন আমেনা? আমরা কি বললাম তোমার এত দুঃখ হয়ে গেল যার ফলে তুমি কাঁদছো এমনি? মা আমেনা বলেছিলেন, ও আমার বোনেরা শোনো, আসলে আমি কেন কাঁদছি তোমরা জানো নে? তোমরা আমারে জিজ্ঞেস করছো যে আজকে এতদিন পরে কেন আসলে। আচ্ছা বলো তো, তোমাদের তো জানা আছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল আজকে সেই আমার স্বামী কি আমার সাথে? দেখো দেখো নাই আমার সাথে। আজ আমার স্বামী আমারে যে বিয়ে করে নিয়ে গিয়েছিল সে আমারে রেখে চলে গিয়েছে। মাত্র কয়েকটা মাসের মধ্যে চিরতরে সে দুনিয়া ছেড়ে দিয়েছে। বোনেরে, মাত্র 16 বছর বয়সে আমি বিধবা হয়ে গেলাম। আমার গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিল, যে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছি আমি। বোনেরে বল তোরা আমি আসবো কেমনি করে? সবাই মা আমেনাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, আমেনা চিন্তা করো না, আমেনা দুঃখ করো না কারণ কাউকে কেউ কোনোদিন জীবনে সারা জীবন বাঁচতে আসেনি, সবাইকে মরে যেতে হবে, আমরাও চলে যাব আমেনা। তবে তোমার স্বামী নাই তো কি হয়েছে, আমরা আছি, প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবো, তোমার কাছে থাকবো আমেনা। যা চাওয়ার আছে, যা পাওয়ার আছে বলো আমাদেরকে, আমরা মুক্ত হস্তে তোমার সামনে সব সময় দিতে রাজি। ও আমেনা তুমি চিন্তিত হয় না, তোমাকে দুঃখ করতে হবে না। তোমার কোনো দুঃখ কষ্ট হলে আমরা সহ্য করতে পারবো না আমেনা। আমাদেরকে করে দাও ক্ষমা, আসলে আমরা বুঝতে পারিনি বিষয়টাকে। মা আমেনাকে সবাই আদর যত্ন করে ডাকতে লাগলেন নিজের বাড়িতে। কেউ বলে আমার বাড়িতে থাকো 4 দিন, কেউ বলে আমার বাড়িতে থাকো 2 দিন, কেউ বলে আমার বাড়িতে থাকো 1 সপ্তাহ। এমনি করতে 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 করতেও 1টা মাস গত হতে যাচ্ছে। কতদিন হলো? 1 মাস হয়ে গেল। উম্মে আইমান বলছেন, আমেনা, ও আমেনা বাড়ি যাবে না? তুমি তো তোমার শ্বশুর আব্বাকে বলে এসেছিলে, আব্বা আব্বা হুজুর খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। দেখেছ কতদিন হলো? দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, বাড়ি যাবে না? হ্যাঁ সত্যি তো বোন, ঠিকই বলেছ, না আর থাকা যাবে না, চলো। বোনেরে, ও আমার মদিনার বোনেরা শোনো, আমি আর থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমার শ্বশুর আব্বার সঙ্গে ওয়াদা করে এসেছি, খুব তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দেখতে দেখতে 1টা মাস কেটে গেল। তা আমি চাই না থাকতে। আবার যদি আমার আল্লাহ হায়াত রাখে, ভাগ্যে যদি আমার থাকে, তাহলে আসবো তোমাদের মাঝে। তবে এখন আর থাকা যাবে না, আমি এক্ষুনি হয়ে যেতে চাই মক্কার দিকে রওনা। তোমরা আমারে সবাই বিদায় দাও। নিজের মা বাবার কাছে পারমিশন নিয়ে মদিনার মেয়েরা সবাই লেলায়িত হয়ে আছে। বলছে, আমেনা দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, আমাদের মন চায় আরো কয়েকটা দিন থাকো, কারণ আমরা জানি তোমার স্বামী নাই, এমনি তুমি একাই, তোমারে মক্কায় ভালো লাগে না। এতদিন পরে যখন এসেছো তুমি চলে যেতে চাচ্ছ কেন এমনি? কয়েকটা দিন আর থাকো তবে যাবে। মা আমেনা বলেছিলেন, না আমার শ্বশুর আব্বা ভালো লাগে না, আমার শ্বশুর আব্বাকেও, দাদু ভাইকে, আমার ছেলেকে না পাশে পেলে তারও ভালো লাগবে না, তার শরীরটাও ভালো নাই, অতএব আমি আর থাকবো না। বোন রে, আমাকে যে যাওয়ার তোমরা পারমিশন দাও, আমি চলে যেতে চাই। দুঃখ ভরা বুকের মধ্যে নিয়ে মদিনার মেয়েরা মা আমেনাকে যাওয়ার পারমিশন দিচ্ছেন। মা আমেনা শেষ মুহূর্তে সবাইকে সালাম জানিয়ে আলবেদা বলে আমার নবীজিকে নিয়ে উটের উপরে চেপে উম্মে আইমান সাথে চলতে লাগলেন মক্কার দিকে। যেমনি মদিনা থেকে বেরিয়েছে, কয়েক কিলোমিটার সামনে গিয়ে যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তাটা না ধরে অন্য রাস্তায় মা আমেনা চলতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ।
আমার মায়ার নবীর বয়স যদিও 6 বছর, কিন্তু নবীজি আমার আল্লাহ তাআলা আমার নবীজির মেধা শক্তিতে ব্রেন শক্তি এমন ভরে দিয়েছে। আল্লাহ তাআলা আমার নবীজি বলছেন, মা, ও মা, মাগো, আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি মা, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাকে ছেড়ে অন্য রাস্তা ধরছো কেন? আমার নবীজির মা আমেনা বলেছিলেন নবীজিকে, বাবা, ও বাবা, বেটারে, আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম, এতদিন ধরে বলে রেখেছি তোমাকে যে তোমার আব্বাকে দেখাবো। আচ্ছা বেটা, তুমি তোমার বাবাকে দেখবে না? নবীজিকে যেমনি বলেছে, আমার নবী বলছেন, হ্যাঁ মা, কেন দেখবো না? আমি তো বারে বারে একই কথা বলছিলাম যে আমার মায়ের বাবার কাছে যেতে চাই, আমার বাবাকে দেখাবে না? মা আমেনা বলছে, চলো বাবা, তাহলে আজ সেই সময় হয়েছে, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কলেজাটা ভরে গিয়েছিল, আনন্দে আত্মহারা পাগল পারা হয়ে গেল যে আমার বাবার সঙ্গে এখন সাক্ষাৎ হবে। কিন্তু দেখুন দুঃখ ভরা আমার নবী কেমন করে সহ্য করেছিল মাত্র 6 বছর বয়সে। এবারাদার বাবাজি ভাইরাও, আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন, আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে